অ্যাম্বুলেন্স চালকের মানবিক পরিচয়, চিকিৎসা পেল পথ দুর্ঘটনায় আহত যুবক। কোনো রকম ঝামেলায় না জড়াতে আমরা সাধারণত অনেকেই পথের ধারে পড়ে থাকা অসুস্থ মানুষ বা আহতকেও দেখি না। এমন অমানবিকতার পরিচয় বা মানুষের সংখ্যা গুণেও শেষ করা যাবে না, কিন্তু সবসময় এমনটা ঘটে না। আর তাই তো আজও প্রতিদিন আকাশে সূর্য চন্দ্র ওঠে, দিন রাত হয়। এই সমাজে আজও ব্যতিক্রমী মানুষ রয়েছেন যাদের উদার মানবিকতার জন্য অনেক সময় মৃত্যু পথযাত্রীও বেঁচে যান। তেমনই একজন হলেন মো শাহজাহান। আজ তার জন্য দুর্ঘটনায় রাস্তায় পড়ে থাকা যুবক চিকিৎসা পেল। গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গ জুড়ে চলছে প্রবল বৃষ্টি, আর এতেই ঘটে গেল ভয়াবহ এক দুর্ঘটনা। ঘটনাটি ঘটে রবিবার রাত 11টা নাগাদ ক্রান্তি ব্লকের আনন্দপুর চা বাগান সংলগ্ন এলাকার ক্যানেল রোডে। জানা যায়, কৈলাসপুর এলাকার 3 যুবক বাইক নিয়ে ক্রান্তি থেকে আসছিলেন। সেই সময় বৃষ্টি ভেজা রাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি টোটোতে সজোরে ধাক্কা মারে তাদের বাইক। স্থানীয় পথচলতি মানুষ দুর্ঘটনাটি দেখার পর সঙ্গে সঙ্গে ফোন করে জানায় অ্যাম্বুলেন্স চালক মো শাহজাহানকে। খবর পাওয়া মাত্রই অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় শাহজাহান এবং ঘটনার খবর পেয়ে ছুটে আসে ক্রান্তি থানার পুলিশ ও টোটো চালক ও বাইকটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। আহতদের উদ্ধার করে প্রথমে ওদলাবাড়ি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখান থেকে তাদের স্থানান্তর করা হয় মাল সুপার স্পেশালিটি হাসপাতালে। আহতরা রাস্তায় পড়ে আছে এই খবর জানা মাত্র দুর্যোগপূর্ণ ওই রাতে হাত পা গুটিয়ে বসে থাকেননি মো শাহজাহান, কারণ এটাই তার মানবিক পরিচয়। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রায় 10 কিলোমিটার রাস্তা জঙ্গল পেরিয়ে অসুস্থ রোগীদের হাসপাতালে পৌঁছে দেন চিকিৎসার জন্য, যাতে তারা সঠিক সময়ে উপযুক্ত চিকিৎসা পেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, এমনকি প্রাণেও বেঁচে যান। যাওয়ার পথে গভীর জঙ্গল, যেখানে বাঘ, হাতি, গন্ডার, সাপসহ বিভিন্ন বন্য জন্তু থাকে, সেখানে নিজের প্রাণের পরোয়া না করে প্রতিনিয়ত হয় সেই জঙ্গল পেরিয়ে মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন এই অ্যাম্বুলেন্স চালক শাহজাহান। শাহজাহানের এমন নিঃস্বার্থ উদার মানবিকতার জন্য ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে তিনি সম্মানও পেয়েছে। তার এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ক্রান্তি ব্লকবাসী। যদিও পেটের তাগিদে সংসার চালাতে ভাড়া বাবদ সামান্য কিছু অর্থ নেন, কারণ পরিবারের সদস্যদের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে হবে তাকে। তাই যে কোনো সময়, দিন হোক বা রাত, অ্যাম্বুলেন্সের জন্য যোগাযোগ করুন 9647506031। এখানে পেয়ে যাবেন অক্সিজেনের ব্যবস্থা এবং হোম সার্ভিসও। স্থান কাঠামবাড়ি মাজার শরীফের ঠিক উল্টো দিকে। দাদা, পেশেন্টটা কোথা থেকে নিয়ে আসছেন? পেশেন্টটা নিয়ে আসছি তোমার হচ্ছে ক্যানেল রোড থেকে, আনন্দপুর চা বাগানের পাশে থেকে। আমাকে এক বন্ধু ফোন করে যে রাস্তার ধারে 3 জন বাইক নিয়ে পড়ে আছে। তো তৎক্ষণাৎ আমি আমার অ্যাম্বুলেন্স নিয়ে যাই, ওখানে গিয়ে দেখি রাস্তার ধারে 3 জনে পড়ে আছে। 3 জনকে গাড়িতে ওঠায় ফার্স্ট ট্রিটমেন্টের জন্য ওদলাবাড়ি নিয়ে আসি। ওদলাবাড়ি নিয়ে আসার পর এখানে কিছুটা ট্রিটমেন্ট করার পরে ওদেরকে জিজ্ঞাসা করা হয় যে বাড়ি কোথায়। তখন ফার্স্টে তো বোঝা যায় না, কেউ বলতে পারি নাই বাড়ি। এখন বোঝা যাচ্ছে ওদের বাড়ি আছে, একজন বলছে কৈলাসপুর চা বাগান, ডাঙ্গা লাইনে বাড়ি। আমরা এখন আসছি ওদলাবাড়ি হসপিটালে। 11টা 5 মিনিটে অ্যাক্সিডেন্ট করছে ওরা। আমরা এখন এইখান থেকে এই পেশেন্টকে রেফার করে দিচ্ছি। আমরা এখান থেকে চলে যাচ্ছি এখন মালবাজার হসপিটালে। এখনও বাইরের লোক এখানে আসেনি। পেশেন্টগুলো নিয়ে আসছি কাঠামবাড়ি ক্যানেল রোড থেকে। আমাকে 11টা 5 মিনিটে আমার একটা বন্ধু ফোন করে যে বাইক আর টোটো অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে রাস্তার পাশে। তো তৎক্ষণাৎ আমার নিজের অ্যাম্বুলেন্স এসে অ্যাম্বুলেন্স নিয়ে যাই। দেখি 3 জন পেশেন্ট পড়ে আছে। টোটোওয়ালা সাইডে ছিল। টোটোওয়ালা রাস্তায় টোটো রেখে ও সাইডে গেছে বাথরুম করতে। তো ওই বাইকে সঠিক লাইট ছিল না, ডাইরেক্ট টোটো গিয়ে ঠুকে এবার 3 জনের পেশেন্ট আহত। তার মধ্যে 2 জন একটু বেশি ক্রিটিক্যাল, একজন আছে অল্প লাগছে। তো তৎক্ষণাৎ আমরা ওদলাবাড়ি হসপিটাল নিয়ে আসি। ওদলাবাড়িতে এখন ফার্স্ট ট্রিটমেন্ট করে এখন এখান থেকে মেডিকেল কলেজে রেফার করছে। ওদের বাড়ি হচ্ছে কৈলাসপুর চা বাগান, ডাঙ্গা লাইনের বাড়ি।